এটা হচ্ছে জিদ্দা সমুদ্রের ধারে। আজ আমাকে আমার মালিকে এখানে এনেছে সৌদিরা, ম্যাডামের সাথে এসেছি। তা আমি বাইরে আছি এখন আপাতত, ভেতরে ওরা সব আছে। যেহেতু ভেতরে রুম দিয়েছে, আমি সবাই আছে বলে যেতে পারছি না এখন, কিছুক্ষণ পরে হয়তো যাব। তা এই যে এইসব ঘরগুলো যে আছে না, এগুলো সব বাংলাদেশি এমনই থাকে। তা আমার এই ঘরে আমারও এখানে এমনই আছে, ঠিক আছে। এগুলো সব ঘর ভাড়া নেই, প্রত্যেকটা ঘরে একটা করে হারিস থাকে। তাই এই ঘরে আমার ঘরে এমনই আছে, যেহেতু আমি ওর ভাষা না। আর এই ঘরে একটা বাংলাদেশি ভাই আছে। তা বাংলাদেশি ভাইয়ের ঘরে হয়তো ভাড়া নেয়নি আমার মালিক, এই এমনই ঘরে ভাড়া নিয়েছে। যত যাই হোক না কেন, একটা দেশের ছেলে যখন ভাষা যখন এক হয়ে যায়, তখন সেই ভাষার প্রতি তাকে টানে, তাই না? তা আমি এমনির কাছে না গিয়ে, আমার খুব বাথরুম পেশাব পেয়েছে। তা আমি এমনির কাছে না গিয়ে আমি এই বাংলাদেশি ভাইয়ের দরজা খটখটাচ্ছি। তা দরজা ও অনেকক্ষণ পরে খোলে। অনেকক্ষণ পরে খোলার পরে আমি ওকে বলছি, ভাই আমার অনেক পেশাব পেয়েছে, তা তোমার বাথরুম ইউজ করা যাবে? আমি পেশাব করব। তা ও আমাকে কথাটা কি বলে, যে তুমি ওই ওধার যাও, মানে ওইখানে যাও এমনের ঘরে। কারণ দেখো, বাংলাদেশিরা এত হিংসা, ওরা একজন আরেকজনের প্রতি হিংসা করে থাকে, ঠিক আছে। চোখে না দেখলে তো বোঝা যায় না। যেহেতু আমি মক্কায় থাকি, আমি জেদ্দায় এসেছি অনেকটা, এখানে তো আমার কোনো চেনা পরিচয় ঘর নেই। তা যেহেতু দেখো, একটা ভাষার মানুষ, সেও মানে কীরকম একটা ইগনোর করে। হ্যাঁ, এই হচ্ছে দুনিয়া, মানুষ কীরকম হিংসায় চলে। কি বলবে, নিজের ভাষার ছেলে যে একজন বড় হোক আর একজন, তুমি মরে যাও তাও দেখবে না। বাংলাদেশে আপাতত বাংলাদেশেরা, এখানে যদি কোনো হিন্দি থাকতো বা ইন্ডিয়ার থাকতো, সে হয়তো অবশ্যই বাথরুম করতে দিত, পেশাব করতে। যে যাও, পেশাব তো করবে, তাই না? ওর ঘরে তো আমি থাকতে যাইনি। তাই এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, বাংলাদেশি ভাইদের কি বলবো, ও এখানে 5 বছর ধরে কাজ করে। আমি অনেকক্ষণ কথাও বলেছি, কারণ এই গাছগুলো যখন পানি দেয়, আমি দিনে বানিয়ে এসেছি, তখনও অনেকক্ষণ ধরে কথা বললাম। বাংলাদেশি যেহেতু আমার বাংলা ভাষা, আমি ইন্ডিয়ার, যেহেতু আমার কলকাতা বাড়ি, যেহেতু আমি বাংলা ভাষা জানি, যেহেতু অনেকক্ষণ কথাই বললাম, যেহেতু আমার ভাষার মানুষ, এই জন্যে। তা কীরকম ধরনের একটা মানুষ। যাই হোক ভাই, বাংলাদেশি ভাইরা অনেকটাই স্বার্থপরতা হয় এদিক দিয়ে। ওরা নিজের দিকটা বুঝে নেয়। অন্য মানুষ যতই তার নিজের দেশের ভাগ, আমি ইন্ডিয়ার ছেলে না হলেও, বাংলাদেশের ছেলে হলেও তাকে ঘুরিয়ে দিত। ওরা একজন আরেকজনের ভালো দেখতে পারে না, আর আরেকজনের উপকার করতে জানে না, ঠিক আছে। দেখা যাক, এই এমনই ভাইটার ঘরে দরজা খটখটাই, দেখি ও কী বলে, ঠিক আছে। এটা তোমরা দেখো, বুকে ক্যামেরাটা রাখি। আসসালামু আলাইকুম। মানে হাম্মাম রসুন, শুকরান। والله شوف، انت يموني؟ ايه. شكرا برادر. ليه هذا بنغلاديشي صح؟ ايه. كيف انسان شوف، انا سواق، انا يجي هنا ايجار، انا روح هناك. ليه انا اكلم، هو جبان انا جبان سوا سوا، هو بنغلا انا بنغلا معلوم. فانا اكلم جا انا روح حمام، بس انا شوي بيسا انا حمام رو، هو اكلم يقول شوف، هو اكلم انت روح هذا هناك. بلد واحد، شوف إنسان كيف شوف. استغفر الله. كم دقيقة أنا مو أجلس هنا، بس ممكن 1 دقيقة أنا أروح. لا حول ولا قوة. দেখো, এই হচ্ছে পার্থক্য। এমনই, তারপরেও দেখো মানুষের, আমি একবার বলেছি যে আমার বাথরুম পেশাব করে চেপেছে, আমি বাথরুমে যাব, ও কিন্তু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি পেশাব করে আসলাম এখন। আর বাংলাদেশি ভাই, ও কিন্তু দরজা খুলেনি। যাই হোক, দরজা অনেকক্ষণ পরে খোলার পরে তারপরে বলছে, তুমি ওই দিকে যাও, ওই ঘরে যাও। মানে ওর ঘরে জায়গা হবে না, করতে দেবে না, আমাকে পেশাব করতে দেবে না।
যাক, বাংলাদেশি ভাইরা অনেকই স্বার্থপর। আল্লাহ হিদায়াত করুক ওদের। এই হচ্ছে মানুষ, বিদেশে কেউ কারুর না। যারা বিদেশে আসে খুব সতর্কভাবে থাকবে, চলবে। আর এই বাংলাদেশি ভাইদের দেখো, এরা নিজের ভালোটা বুঝে নিতে পারে ভালো, কিন্তু নিজের দেশের ভাই তাও তাকে দেখবে না, কেয়ার করবে না। মরে যাক বাইরে, অসুবিধা নেই, ও কোনো মাইন্ডই করবে না। কিন্তু আমরা আমাদের বিবেকে লাগি যে মানুষটা কষ্ট পাচ্ছে। বাথরুম করতে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগবে হয়তো। পেশাবের যে যন্ত্রণা, সেটা তো অনেকজন সহ্য করতে পারে না, তাই না? যাক, এই বলে আমি আমার কথা শেষ করলাম।